যে আমাদের যারা শিক্ষক নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে তৎকালীন প্রতিমন্ত্রী তার দপ্তরে ডেকে নিয়ে আশ্বাস দিয়ে এবং প্রতিশ্রুতি দিয়ে বিদায় করে দেন। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি আর আশ্বাস আলোর মুখ দেখেনি। প্রত্যেকটি সরকার আসছে আর যাচ্ছে, কিন্তু শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে না। তো বর্তমান যে সরকার, যে বাংলাদেশকে বৈষম্য থেকে মুক্তি দেওয়ার প্রত্যয় নিয়ে যে সরকার কাজ করে যাচ্ছে, সেই সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, সেই সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি অবস্থায় রয়েছে সেটা আপনারা জানেন, এবং এর থেকে উত্তরণের পথ কী হবে তাও আপনারা জানেন। আপনারা যেহেতু সবই জানেন, শিক্ষকদেরকে বৈষম্যের হাত থেকে মুক্তি দিয়ে এবং শিক্ষা ব্যবস্থাকে যে একটা অবস্থা দিয়ে চলছে, এই যে একটা অশনি সংকেত, এর মধ্য থেকে মুক্ত দিয়ে শিক্ষকদেরকে মুক্তি দিন এবং শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। এবং এখানে আমি আরো একটি কথা যোগ করতে চাই। বিগত 2 দিন আগে আমরা শিক্ষা ভবনে অভিমুখে শিক্ষকদের নিয়ে একটি পদযাত্রা করেছিলাম। সেখান থেকে আমাদের 8 সদস্যের একটি প্রতিনিধি দলকে ভিতরে নেওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানকার যারা দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন তারা বলেছেন যে আপনারা ফিরে যান, আমরা এখনো হোমওয়ার্ক করিনি, আমরা হোমওয়ার্ক করব, তারপরে হয়তো আমরা একটা কিছু বলতে পারবো। তাহলে আমি বলতে চাচ্ছি, মাননীয় যে শিক্ষক উপদেষ্টা, আপনি বলেছেন যে শিক্ষকদের দাবি যৌক্তিক এবং আপনি বলেছেন যে হিসাব নিকাশ করা হচ্ছে। তাহলে কি আমরা ভেবে নিব যে আপনি বলছেন হিসাব নিকাশ করা হচ্ছে এবং আপনার দায়িত্বশীল কর্মকর্তারা বলছে এখনো আমরা হোমওয়ার্ক করিনি? আমরা কোনটি বিশ্বাস করব? আমাদের 5.5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক তার কথা বিশ্বাস করবে? অতএব শিক্ষকদের দিকে সদয় দৃষ্টিতে তাকান এবং এই আমাদের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের চলমান, এই শিক্ষা ব্যবস্থার দিকে কল্যাণকর চোখ দিয়ে তাকান, শিক্ষকদের মুক্তি দিন এবং শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। তো যাই হোক, প্রিয় শিক্ষক বন্ধুরা, আমি আরেকটি কথা এখানে যোগ করতে চাচ্ছি যে আমরা যতই কান্নাকাটি করি, আমরা যতই আবেদন নিবেদন করি, আমাদের উপস্থিতির হার যদি না বাড়ে, আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে আমাদের উপস্থিতি জানান না দেই, আমরা যদি সচেতন না হই, আমরা যদি অলস হয়ে থাকি, তাহলে কোনো দাবি পূরণ হবে না। আমাদের একজন নারী নেত্রী আফরোজা শ্রাবণ ম্যাডাম, তিনি আজ 11 দিন যাবৎ সেই সিরাজগঞ্জ থেকে এসে এখনও আমাদের সাথে আছেন। একজন নারী হয়ে যদি 11 দিন প্রেস ক্লাব চত্বরে মাটি কামড়ে শিক্ষকদের অধিকার আদায়ের জন্য করে থাকতে পারেন, আপনি পুরুষ হয়ে কেন পারবেন না? প্রিয় শিক্ষক বন্ধুরা, আমরা শুধু আমাদের কথা ভাবছি না, আমরা ভাবছি এদেশের কোটি কোটি শিক্ষার্থীর কথা। আমরা যদি সফল হই, সফল হবে এই বাংলাদেশ, সফল হবে এই দেশের অভিভাবক শ্রেণী, সফল হবে এই দেশের কোটি শিক্ষার্থী। এবং পাশাপাশি আমরা কি পাবো? আমরা আমাদের পেশাগত বৈষম্য থেকে মুক্তি পাবো। আমরা পাবো পেশাগত বৈষম্য থেকে মুক্তি, আর এদেশের অভিভাবক শ্রেণী পাবে তাদের যে লেখাপড়ার যে খরচ, সেই খরচের হাত থেকে তারা অনেকটা বেঁচে যাবেন। এবং আমাদের কোটি কোটি শিক্ষার্থীরা দেশের সাংবিধানিক অধিকার অনুযায়ী তারা বৈষম্য মুক্ত হয়ে তারা পড়াশোনা করতে পারবে। কারণ একটি স্বাধীন দেশে দুর্নীতি থাকতে পারে না। কেউ পড়বে সরকারি প্রতিষ্ঠানে, কেউ পড়বে বেসরকারি প্রতিষ্ঠানে। এই নীতি তো আমরা মানব না যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বৈষম্য থাকবে, আর যতদিন পর্যন্ত জাতীয় গণ আন্দোলনে একটিমাত্র সহযোদ্ধাও আমাদের মাঝে থাকবেন, ততদিন পর্যন্ত জাতীয়করণ আন্দোলন চলতে থাকবে আমৃত্যু পর্যন্ত। ডেইলি বিডি টকস, সকলের কথা বলে।